নরসিংহপুর চোর স্বার্থ করে শহীদুল নামে এক ব্যক্তিকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে গ্যারেজের মালিকসহ দোনদারা সূত্র জানা যায়। কিশোরগঞ্জে কান্দিমপাড়া মৃত আবুল হোসেনের ছেলে শহীদুলকে রবিবার আনুমানিক রাত ১:০০টার দিকে তার বাসায় থেকে ধরে এনে মারধর করে চুরির শিকার করান। এক পর্যায়ে তাকে মারধর করতে করতে মেরে ফেলান। পরে দিন সকালে সাংবাদিকরা ঘটনাস্থানে উপস্থিত হয়ে গ্যারেজ মালিক রহিম ব্যাপারী ও স্বপন সরকারের কাছে জানতে দোকানদার বলছে দোকানদার কি উল্টো টাকা পয়সা চাইছিল? না, টাকা পয়সা চাইছে। কত চাইছে? 1 লক্ষ। দোকানদারে 1 লাখ টাকা চাইছে। আর কে চাইছে? আচ্ছা আপু, আপনারা কি জানতে পেরেছিলেন যে এটার বিষয়ে আপনারা কি জানতে পেরেছেন? কি জেনে এখানে আসলেন আপনারা? আমার সাথে আজকে রাত্রে 2:30টার মধ্যে কথা জানি না। বাড়ি গেছে আমার মার অপারেশন। তাও আমি বলছি যে আমার মার অপারেশন করতে শুধু আজকে ডেট দিয়েছে আমার মার কি রকম করেছে আজকে ডেটের জন্য ঠিক আছে আমি করছি যে আমার মার অপারেশনটা করতে দেন। আমি টাকা দিয়ে দিলে আমি রেডি করে দিই। আমি 1 সপ্তাহ সময় চাইছি, 1 সপ্তাহ সময় আপনার বাড়ি কোন জায়গায়? আপনার ওয়াইফ শহীদুলকে হত্যা করে গ্যারেজের একটি রুম ঝুলিয়ে রাখে। এ সময় 999 লাইনে ফোন দিয়ে পুলিশ আমি যখন জিজ্ঞেস করতেছিলাম না বুঝছেন, তখন কি মারধর করছিল? তখন কমাই করবো না। আচ্ছা, তারপরে হ্যাঁ, ওই মারবার চাইছিল, আবার লোকে ফিরাইছে। কে বাড়িতে ছিল? শুক্রবারে মারবার চাইছিল। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু লোকে ফিরাইছে। আচ্ছা, তাহলে তার পাওয়া যখন ওখান থেকে নিয়ে আসে, পরে আমি যখন ওনারা জিজ্ঞেস করলাম, হ্যাঁ। ভাই তুই নিয়ে থাকো, সবাই গরিব মানুষ, হ্যাঁ, তুই কইবে সব কিছু করছো টাকা লাগলো না, বলে লয়ে আচ্ছা, আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু শুনতে পারছি যে মামুন ছিল ওখানে। মামুনের কথাটা আমি বলতেছি। হ্যাঁ, মামুনের কথাটা বলেন। তারপরে আমার কইলাম যে আপনাকে লোক চাইছে, আমরা তো সকালে মাল আনাইছে। সংবাদের ভিত্তিতে তিনি আমাকে এখানে পাঠান। সেই পরিস্থিতিতে আমি এখানে আসছি, এসে লাশ আমি ঘরের ভিতরে একটা বাসে আলার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাইয়া পরে আমরা সঠিক কেন্দ্রে মহিলা মামলা করে আমরা থানায়